প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের প্রমাণ করে দেখাবো যে √2 একটি অমূলদ সংখ্যা। বন্ধুরা, এই অঙ্কটি সচরাচর বিভিন্ন লোক বিভিন্ন উপায়ে করে থাকে, কিন্তু আমি তোমাদের চমৎকার একটি পদ্ধতির সাহায্যে করে দেখাবো। এখন অবশ্যই এরকমভাবে সমাধান লিখবে। লিখে ধরি √3 একটি মূলদ সংখ্যা। কি প্রমাণ করতে হবে আমাদের? অমূলদ সংখ্যা। কিন্তু আমরা ধরলাম কি মূলদ সংখ্যা। তার মানে কি আমরা মূলদ কিনা এই অঙ্কটি সেটা পরীক্ষা করে দেখব, এবং যদি পরীক্ষা করে দেখি যেটা মূলদ সংখ্যা হচ্ছে না, তখন তো অটোমেটিক প্রমাণ হয়ে যাবে এটা অমূলদ সংখ্যা। এবং √3 = p/q। এর মানে কি? সবসময় মূলদ সংখ্যা লেখা যায় p/q আকারে। আমরা এটাও প্রমাণ করব, দেখব যে এটা p/q আকারে লেখা যায় কি না, তাই না? যেখানে কি এখান ধরব, যেখানে p, q পরস্পর সহমৌলিক সংখ্যা, এবং q is greater than 1। এটা ব্র্যাকেটে লিখতে হবে। এর কারণ কি? যেখানে pq পরস্পর সহমৌলিক সংখ্যা এবং কি q is greater than 1। সহমৌলিক মানে কি? যাদের ভিতর এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না। এবার দেখা যাক কি করা যায়। এবার এটিকে একটু সরাই লিখলাম। এই √3 তার হোল স্কোয়ার করবো, অর্থাৎ উভয় পক্ষকে স্কোয়ার করব। পি স্কোয়ার আগে একসাথে লিখে দিই, p/q তার হোল স্কোয়ার লিখে দিলাম। এইখানে ব্র্যাকেট লিখতে হবে উভয় পক্ষকে বর্গ করে, এভাবে লিখতে হবে, ঠিক আছে? এখন স্কোয়ার রুটই তো কেটে যায়, তাকে এখানে কী থাকলো 3, এ সাইডে থাকলো p²/q², বা এখানে উভয় পক্ষকে এখানে নিচে যেটা আছে তাই দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ যে কোনো একটা সংখ্যা নিয়ে আসতে হবে। এই জন্য এই 3q, তো এখানে p² থেকে গেল, এখানে q² গুণ q, এই q দ্বারা গুণ করে এভাবে লিখতে হবে, ঠিক আছে? এবার এই 3q = এই p এর উপরে স্কোয়ার থেকে যাবে, আর এই স্কোয়ার আর এই কিউ একটা পাওয়ার কমে যাবে, তাহলে কিউ থাকলো। এখানে স্পষ্ট যে কি এটা একটি কি পূর্ণ সংখ্যা না? অপরদিকে কি p²/q/k একটি ভগ্নাংশ। এখানে স্পষ্ট যে 3q একটি পূর্ণ স্বাভাবিক সংখ্যা, এভাবে লেখা যায়। অপরদিকে p²/q একটি ভগ্নাংশ। তাহলে এদিকে আসছে পূর্ণ সংখ্যা, ওদিকে আসছে ভগ্নাংশ। এখানে বলা ছিল কি কিউ ইজ গ্রেটার দ্যান 1, কিউ এর মান 1 থেকে বড় হতে হবে, ঠিক আছে? 1 থেকে যদি বড় হতে যদি 2 ধরি, তাহলেও তো ভগ্নাংশ হচ্ছে। পি এর মান যাই ধরি না কেন সবসময় ভগ্নাংশ হতে থাকবে। অতএব কি 3q
নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। পি স্কোয়ার বাই কি, পি স্কোয়ার বাই কিউ অর্থাৎ পি বাই কিউটা কি, মূলদ সংখ্যা। তার মানে এদিকে কী হবে তাহলে, অমূলদ সংখ্যা। এটা এখানে যদি পূর্ণ সংখ্যা হয় ওদিকে ভগ্নাংশ হয়। আমাদের এই যে এসের শর্ত কি, মৌলিক সংখ্যা মূলদ সংখ্যার সংজ্ঞা কি, মূলদ সংখ্যার সংজ্ঞা হচ্ছে পি বাই কিউ আকার হতে হবে। ভগ্নাংশটি হলো পি বাই কিউ আকারে হতে হবে এবং যার বর্গমূল করা যায়। সেটাই তো, পূর্ণ সংখ্যাও বর্গমূল করা যায় কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু এখানে তো হচ্ছে না। এখানে কি বিজোড় সংখ্যা না, 3, যাই হোক না কেন এখানে এদিকে হচ্ছে পূর্ণ সংখ্যা, ওদিকে হচ্ছে ভগ্নাংশ, অতএব এটা নট ইকুয়াল টু এত। তা যেহেতু পি বাই কিউ আকারে এটা লেখা যায় না, অতএব এরকম লিখতে হবে √3 এর মান পি স্কোয়ার বাই কিউ আকারে লেখা যায় না, অতএব √3 একটি অমূলদ সংখ্যা। যেহেতু পি বাই কিউ আকার লেখা যায় না, পি বাই কিউ আকার হতে গেলে কী হবে, সেটা হচ্ছে মূলদ সংখ্যা হবে। যেহেতু পি বাই কিউ আকারে হলো না, অর্থাৎ এটা সমান এটা হলো না, তাহলে কী হবে, নিশ্চয়ই √3 এই √3 পি স্কোয়ার বাই কিউ আকারে লেখা যায় না, অতএব এটা একটি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যেহেতু হলো না, সেটু অবশ্যই অমূলদ সংখ্যা। এটি হচ্ছে প্রমাণ। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই আমাকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে উদ্বুদ্ধ করবে আশা করি।